হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম সাইমাস মিস্ট্রিতে। আমি প্রায় আশা করছি সকলে ভালো আছে। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো তোমাদেরকে দেখাচ্ছি গ্রামের কিছু ঐতিহ্য খেলা, বা এই সময় আসলে এই বয়সটাতে আমরা মানে এরকম একটা খেলায় যোগ দিছিলাম, বা আমরাও এরকম খেলতাম। তো এমন একটা পরিবেশ আসলে অনেক সুন্দর লাগে। তো এই পরিবেশের মধ্যে আসলে এরকম একটা সৌন্দর্য বা মায়ের পিঠগুলো আসলে তখন অনেক খারাপ লাগে, তখন অনেক ভালো লাগে না, বা দেখতে অনেক বৃষ্টি লাগে। তখন কষ্ট হয় মানে যাদের সাথে খেলাধুলা করি তাদের একটা মায়ের খাইতে বা তাদের একটা বকা শুনতে। কিন্তু যখন এই বয়সটা পার হয়ে উপরের লেভেলের দিকে চলে আসে তখন কিন্তু হচ্ছে যে কি বিষয়গুলো অন্যরকম হয়। এগুলোর জন্যই আফসোস হয় আসলে। এখন যেমন বুঝতে পারতেছি, আগে আসলে টিচাররা বলতো যে কি যে এই বয়সটার মধ্যে এই ড্যান্সগুলোর জন্য, এই ক্লাসগুলোর জন্য, এই দুষ্টমিগুলোর জন্য অবশ্যই তোমরা অনেক কান্নাকাটি করবা। তো কিন্তু আসলে কান্নাকাটিগুলো এখন বাস্তবে দেখতেছি আসলেই হচ্ছে। তো যাই হোক, ওরা আমাকে অনেক সন্দেহ করতেছে। ওরা ভাবতেছে আমি ভিডিও করতেছি, আসলেই যে আমি ভিডিও করতেছি ওরা তো জানে না। ওরা কেউ ভাবতেছে আমি হয়তো ভিডিও কলে কথা বলতেছি, আবার কেউ ভাবতেছে হয়তো ভিডিও করতেছি। তো যাই হোক, আমি আসলে ভিডিও করতেছি, ওরা তো সবাই জানে না। অনেকে জানে যে আমার চ্যানেল আছে। তো যাই হোক, দেখতেছো ওই পারে একদম দুষ্টুমি করার জন্য কিন্তু দুষ্টুমি করতে করতে একটা পর্যায়ে চলে গেছে। ওরা মারপিট করতেছে, দেখো মারপিট করতে করতে ওরা কিন্তু খেলতেছে এখানে, আর ওখানে হচ্ছে যে কি মারপিট একজনের সাথে আরেকজন করতে করতে ওই পারে চলে গেছে দৌড়াদৌড়ি করে। তো যাই হোক, আমি এখন তোমাদের সামনে আরও একটি গল্প উপস্থাপন করব। তো যাই হোক, আমি বেশিরভাগ সাংসারিক বিষয়ে যেহেতু বলে থাকি, তো চলো আমার বাসায়। আমি এখানে আসছি একটা নতুন বাড়ি দেখার জন্য। এই বাড়িটাতে কখনো আসি নাই। তো উনি বাড়ি হয়, তোমরা আমার এর আগের ভিডিওর মধ্যে দেখছিলে যে আমি ভিডিও করতেছি, আর যখন ওনাদের বাড়িগুলো হচ্ছে, মাটি কাটতেছে, শুধুমাত্র গরুঘরটাই হয়েছে, তখন কিন্তু আমি আসি তখন ভিডিওগুলো করতেছি। তখন হচ্ছে যে কি তখন আমি ভিডিওগুলো করতেছি, তখন উনি বলছে যে ওইবারে একবারেই আসা হয়েছে, আর কোনো আশা হয় নাই। তো দেখো, খেলাধুলাগুলো আসলে অনেক ভালো লাগতেছে, নিজের সময়গুলোর কথা মনে পড়তেছে, তাই ওদের কাছে বারবার ফিরে আসতেছি, অনেক ভালো লাগতেছে। একজন পড়ে গেছিলো কাদার মধ্যে। তো যাই হোক, বাসায় গেলে কিন্তু আম্মু আব্বুরা অনেক বকা দেয়, বড় ভাই বোন থাকলে। আর আমার মধ্যে এরকম ছিল না, আমি ছিলাম বড়। যাই হোক, আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। যদি আমার বয়সটা আবার ফিরে আসতো তাহলে আমি হয়তো ওদের সাথে খেলতাম। ওরা একজন যেভাবে মার ফিট করতেছে, এগুলোর জন্য বা মহিলাদের মধ্যে কিন্তু অনেক ঝগড়া হয়, অনেক কাটাকাটি হয়। তো ছেলে মেয়েদের জন্য কথা কাটাকাটি বা ঝগড়া বিবাদ এগুলো করা কিন্তু আসলে ঠিক না। কারণ ওরা নিজেরা ভালো হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত আপনাকেই মানে এটা ভোগ করতে হবে। আপনি একজনের কাছে বিপদের সময় হয়তো সাহায্য পাবেন না। তো যাই হোক, এখানে সবাই আমার দিকে কেমন জানি হা হা করে তাকায় থাকছে, এখানে বড় মানুষেরাও আছে। তো যাই হোক, আবার দেখতেছে ওখানে চলে গেছে। কথা বলতে বলতে কিন্তু ওদের খেলাটা দেখতেছি, আর বলতেছি আসলে কোনো একটা বিষয়ে সুন্দরভাবে কথা বলতে পারতেছি না, আর আমি সুন্দরভাবে ভিডিওগুলো উপস্থাপন করতে পারি না। যাই হোক, চেষ্টা করতেছি, পারি না তারপরে। তবে তোমরা আমার একটা ভিডিও অনেক বেশি দেখো, সেই ভিডিওটা আসলে কি আমি সেটা বুঝি না। আমার নিজের ভিডিও তো নিজে দেখা যায় না। তোমরা যদি কেউ আমাকে কমেন্টের মাধ্যমে বলে দাও তাহলে কিন্তু অনেক ভালো হয়। আর আমার কথার সাউন্ডগুলো হয়তো অনেক মানে স্লো, আর হচ্ছে যে কি কথার সাউন্ডগুলো অনেক ধীরস্থির। যাই হোক, কথাগুলো এখন একটু কম সাউন্ড, তবে জোরে বলতে অনেক অসুবিধা হচ্ছে। তার কারণ আমি আসলে কতটা উঁচু জায়গার মধ্যে উঠছি, আর ওরা দুষ্টামি করতেছে। ওরা কেউ আমার দিকে তাকাইতে আসছে, তাই আমি কথা বলতে পারতেছি না, একটু লজ্জা লাগতেছে। তো যাই হোক, সবাই তো আর জানে না, ব্লগ করি কিছু সংখ্যক জানে, তাই মানে এতটা আমি কথা বলতেছি অন্যভাবে, যেন ওরা না বুঝে, ওরা যেন মনে করে যে আমি ভিডিও কলে কথা বলতেছি। তো ওরা অনেকে বলতেছে যে আমার সাউন্ডগুলো হয়তো অনেক বেশি আস্তে আসতেছে। আজকে তোমরা হয়তো কমেন্টের মাধ্যমে এটাই বলবা। তো দেখো, গ্রামের আরও একটি দৃশ্য। এটা হচ্ছে যে কি গরুর
গরুর মল দিয়ে কি বানাইছি, লার্কির বরকতের কেক। লার্কির বরকত হবে এটা দিয়ে। লার্কিটা তো অনেক চিকন দেখতেছেন, আমি কাছে নিয়ে দেখাচ্ছি। দেখছেন লার্কির বরকতটা কিন্তু অনেক সরি বরকত না, লার্কিটা অনেক চিকন, কিন্তু যেটা যোগ করছে সেটা এই যে দেখো কত পুকুরে গিয়ে ওরা হাত মুখ ধুবে, এরকম আমরাও ধুইছি। তো দেখতেছ কত পুকুরে গিয়ে ধুচ্ছে। আমার এটা যেহেতু মোবাইল তাই এত ভালো করে বোঝা যাচ্ছে না, আমি অনেক দূরটা স্কিপ করে নিয়েছিলাম, ওরা আমাকে ওখান থেকে ভাই দিচ্ছে। তো যাই হোক, পরিবেশটা কিন্তু সাজাতে পারলে অনেক সুন্দর। আর আমাদের বাড়িটা কিন্তু আমরা সাজাতে পারি না, তার কারণ গাছগাছালি লাগানো মানে এতটা সুবিধার হয় না। যে দেখো সবগুলো বাড়ির উপরে কিন্তু হচ্ছে যে কি ইলেকট্রিসিটির তার। তো ইলেকট্রিসিটির তারের জন্য কিন্তু আমাদের মানে অনেক বেশি অসুবিধা হয়। আর প্রাকৃতিক সৌন্দর্য যদি বা দেশ গ্রামে না থাকে তাহলে সেটা কিন্তু সুন্দর দেখা যায় না। আর আমরা তো একদম রুকবই না, মানে গাছপালা কিছুই রুখতে পারতেছি না, এরা তো যাই রুপছে উপরে। আর ঘরটাও কিন্তু সাইড করে দিতে পারছে, কিন্তু গাছগুলো বাতাসের সাথে যদি পড়ে তাহলে আমরা হয়তো রোপণ করি নাই বড় বড় গাছগুলো, বড় অ্যাক্সিডেন্ট হবে করে। কিন্তু মানে কারো গাছগুলো কাটতে গেলে যে অ্যাক্সিডেন্টটা হবে সেটা আমরাও তো ভোগ করব। তো যাই হোক, মানুষে একটা কথা বলবে, সাবধানতা নিজের থেকে না থাকলে কি আর হয়। আজকের ব্লগটা কিন্তু এত জমে উঠতেছে না, আমি আসলে কি বলবো না বলবো কিছুই মুখে আসতেছে না। তো যাই হোক, সবাই আমাকে পর্যন্তই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তার আগে আমাদের পরিবেশটা আর একটু দেখে নাও। এই যে ফুল গাছের বাগানের মধ্যে আজকে কি করছে, এই যে এখানটায় মরিচ গাছ, তারপরে হচ্ছে যে কি বেগুন গাছ, আর হচ্ছে যে কি আর কিছু না, এগুলো রোপণ করে দিছে। কিন্তু এগুলোর মধ্যে তোমরা অনেকেই চিনে থাকবে, এগুলোর মধ্যে হচ্ছে যে কি এগুলোর মধ্যে নীলকণ্ঠ যারা অনেকেই চিনবে, আমি চিনতাম না, আমি এখানে আসার পরে চিনছি। তো যাই হোক, নীলকণ্ঠ গাছগুলোর পেতা পাইছি অনেক। নীলকণ্ঠ গাছগুলো হচ্ছে যে কি এখানে রোপণ করছে, তো এগুলোর ফাঁকে ফাঁকে বেগুন গাছ লাগাই দিছে। তার জন্যে কিন্তু মানে সৌন্দর্যটা কি বাড়বে না কমবে সেটাও বলতে পারতেছি না। তো যাই হোক, আমার ব্লগটা যদি আমাদের এরিয়ার মধ্যে কেউ দেখে থাকে তাহলে বলবে যে কি এরকম পাগলের মতো বকে কেন, বা এগুলো কোনো ব্লগ বা এগুলো কোনো ভিডিও। তো যাই হোক, যদি র্যাঙ্কিংয়ে চলে আসে ভিডিও তখন কিন্তু আপনার অপশনালি সাইট বাছিয়ে নিতে পারবেন। আর সেটা বলতে বোঝাচ্ছে যে আমার এখানে হজবরল একটা বিষয় হয়ে গেছে না, মানে ব্লগ বলতে একটা সুন্দর ভিডিও আমি আপনাদের সামনে আপলোড করার উচিত ছিল, কিন্তু প্রত্যেকটা সময় তো আর সুন্দর মুহূর্ত আসে না। তো যাই হোক, সবাই আজ এ পর্যন্তই ভিডিওটি দিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুদা হাফেজ।